না আজকে তো এই এলাকায় ঘুরে ঘুরে একবারে হয়রান হয়ে গেলাম। একটা বিধবা লোক পালাম না যে কিস্তি দিতে আর একটা কিছু করবো। অফিসে যে কি বুঝ দেবো আজকে আমার মাথায় কাজ করছে না। আজকে অফিসে কি বুঝ দেবো? ভাই ভাই আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ, ওই যে ঘরটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, ওটার ওই পাশের বাড়িটা। আমি এই এলাকা সব ঘুরলাম। এখন আমি ঢাকা কেন্দ্র অফিস থেকে আসছি, ও আচ্ছা আচ্ছা। আমেরিকা কোম্পানির লোক। তো আমাদের কোম্পানি হলো যারা বিধবা পুরুষ আছে তাদেরকে কিস্তিতে আমরা বউ দিচ্ছি। আরে ভাই, আমারই তো বউ আপনার নাই, জানা মতে আমি বিধবা পুরুষ। কোন বিধবা পুরুষ আছে? ভাই আমি বিধবা পুরুষ, আমারই বউ নাই। ওহ ভাই, তাহলে তো খুব ভালো হলো। আমি তো সকাল তো হয়রান হয়ে গেছি, একটা লোকও পাচ্ছি না বিধবা। তাই আপনার নাম কি? আমার নাম এরশাদ হোসেন গরিব। ইশরাত হোসেন গরিব। আচ্ছা শোনেন, আপনার জন্য আরেকটা সুযোগ আছে। যদি আপনি আরো 9 জন বিধবা পুরুষ খুঁজে দিতে পারেন তাহলে আপনার বউটা একবারে ফ্রি পাবেন। আপনার আর কিস্তিতে মাসে দিনা শোধ করা লাগবে না। কি কোন স্যার, সত্যি? আরো 9 জন লোক দিতে হবে। 9 জন লোক? হ্যাঁ, তাহলে তুমি একটা বউ কিস্তিতে ফ্রি পাবা। আচ্ছা স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আর তা না হলে কিস্তি দিতে হবে প্রতি মাসে মাসে। প্রতি মাসে 3000 টাকা করে কিস্তি দেওয়া লাগবে। স্যার, বউ নিন। পাইছি, আমার কাছে 9 জনই আছে, আর আমি সহ 10 জন। আমাদের ওই পশ্চিম পাড়া মালিকের বউ নাই, শহীদুলের বউ নাই, আচ্ছা, আচ্ছা। হাসানের বউ নাই, আরিফির বউ নাই। দেখো দিনই তোমার পেয়ে কালাম আমার ভাইয়ের খুব বউ নাই। উপকার হইলো। আমি সারা গ্রাম লোক খুঁজে পাচ্ছি না। আচ্ছা স্যার, সবকিছুতে বোনাস দেয়, বকশিস দেয়, দেয়। আমি যদি 9 জন এনে দেওয়ার পারি তাহলে কি আমার বউটা আমি বোনাস হিসেবে পাবো না? হ্যাঁ, তুমি প্রয়োজনে একটা শালি শুদ্ধ পাবা। একটা শালি বোনাস- শুদ্ধ পাবো? একটা শালি বোনাস পাবা। তাইলে আর একটা ব্যাপার সবাইকে বলে দেবা, যদি ঠিক মতন কিস্তি না চালাতে পারে তাহলে কিন্তু পরে বাচ্চা কাচ্চা যদি হয়, কিন্তু দুটো বাচ্চা হলে একটা বাচ্চা আমেরিকা কোম্পানি নিয়ে যাবে। এটা কিন্তু মাথায় থাকে যেন সবাই। এইটা আবার কি করলেন স্যার? হ্যাঁ, আর যদি কিস্তি না দিতে পারে দুটো বাচ্চা হলে একটা বাচ্চা আমেরিকা কোম্পানি নিয়ে যাবে। এ আবার কেমন নিয়ম? এই এই তো কোম্পানি সেই নিয়ম। আমাদের গ্রামের ওই যে ছাগলের এই বাগনা হালের কারণে মতো তো হয়ে ভয়তে গেল। ভয়তে বাচ্চা দেওয়ার ভয়তে ভয়তে কিস্তিটা মানুষ ঠিক মতন চালাতে পারবে, বুঝছো? আচ্ছা স্যার, সে কেমন হয়ে গেল? আমাদের গ্রামে আগে একটা বকটি ছাগল বাগনা হালি দিত, আর একখানে দুটো বাচ্চা হইলে যার ছাগল তার একটা দিত, আর যে পালে সে একটা রাখতো। তা আপনাদের সমিতি তো সেরম হয়ে গেল, মানে সেটা বাচ্চা না, দুটো তোমার হলে একটা তো- আপনার কোম্পানি নিয়ে যাবে। তোমার তো লোনে বউ দিচ্ছে, তুমি বোঝো না, কিস্তিতে বউ দিতেছে। আচ্ছা এখন কিস্তি যদি তুমি না দিতে পারো তোমার বাচ্চা তো নিয়ে যাবে, বুঝছো? এইভাবেই বলবা। তবে নিয়ম কারণ খুব ভালো আছে। যদি তোমার দরকার হয় তুমি আসতে পারো, আইডি কার্ড, জমির কাগজপাতি নিয়ে আসবা, ঠিক আছে? যদি নিতে চাও। আচ্ছা, তা না বুঝলাম স্যার, কিন্তু বউটা যে নিয়ে যাবো, বাচ্চা আর কতদিন পর নেবো বউ? আরে বউ তোমার নিয়ে যাবে যখন তুমি কিস্তি বন্ধ করবা। যে সময় কিস্তি বন্ধ করবা তারপরে থেকে 1 বছর পরের থেকে বউ ফেরত নেবে। আচ্ছা স্যার, মনে কিছু করেন, একটা কথা কই। যেমন মনে করেন যে আমি কিস্তি দিতে পারলাম না, আমি ধরেন যে প্রত্যেক বছরে আপনার আমেরিকার সরকার রে আমি প্রত্যেক বছরে বছরে একটা একটা করে বাচ্চা দিয়ে দিলাম। পাগল, আর এক বিপদ।